ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খেয়াল কইরা শোনো গো মা, একজন শহীদের মর্যাদা কেমন গো মা, একজন শহীদের মর্যাদা কেমন। ওই যে মক্কা মদিনায় আল্লাহর রাসূল যুদ্ধের ঘোষণা দিছেন, যাও বেলাল যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ফজরের আজানের আগে এলান করতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আসরে কে আসো, নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। কে আসো নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইবা। এইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ঘোষণা দিলেন। এই ঘোষণা শোনার পর এক মহিলা, ও মা খেয়াল করে শোনো, এক মহিলা শেষ রাতে উঠা নামাজ পড়তেছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে। ইতিমধ্যে বেলালের আওয়াজ শুনল। বেলালের আওয়াজ শোনার পর ওই মহিলা কান্নাকাটি শুরু করে দিছে, কান্নাকাটি করতেছে আর বলতেছে, হায় রে, আমার ঘরে যদি একটা সন্তান থাকতো, আজকে আমি সন্তানটাকে যুদ্ধের ময়দানে পাঠাইতাম, আমার সন্তান শহীদ হইতো, আমি শহীদের মা হইতাম। এই কথা বইলা বইলা মহিলা কাঁদতেছে। মহিলা কান্নাকাটি করে। ওই ঘরের ভিতরে একটা 7 বছরের বাচ্চা ছিল। বাচ্চা মার কান্নাকাটি শুই না ঘুমের থেকে উঠে গেছে। হায় রে, মায় কেন কান্নাকাটি করে? মার কাছে যা বলে, মা আপনি কেন কান্না করেন গো মা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম বানাইছেন, আসমান জমিন বানাইছেন, কুল কায়নাত সমস্ত কিছু বানাইছেন, ঠিক কি না? এই কুল কায়নাতের ভিতরে যা কিছু সৃষ্টি করছেন সমস্ত কিছু আমরা কি দেখতে পাই? দেখতে পাই? পাই না। আমরা জান্নাত দেখছি? এ কথা বলবেন, কথার উত্তর দিলে সামনে বয়ান আল্লাহর পক্ষ থেকে আসবে। উত্তর যদি না থাকে তাহলে আমি কি বলবো? আমি বলতেছি যে আমি মনে করবো যে উত্তর নেই, আমি নিজেই তাদেরকে বুঝাইতে পারতেছি না, ঠিক কি না? এই জন্য উত্তর দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম যে বানাইছেন আমরা কি দেখছি? আল্লাহ তাআলা যে অসংখ্য অগণিত নিয়ামত সৃষ্টি করছেন জান্নাতের ভিতরে আমরা দেখছি? জাহান্নামের ভিতরে কি কি শাস্তি আছে সেটা আমরা দেখছি? দেখি নাই। এই জান্নাত জাহান্নাম না দেখা ঈমান আনলাম, ঠিক কি না? এই জান্নাত জাহান্নাম না দেখা ঈমান আনার নামই হইল আল্লাহকে বিশ্বাস করা, ঠিক কি না? এরপরেও কিছু নাস্তিকরা যদি প্রশ্ন করে, তোমরা তো অন্ধবিশ্বাস, তোমরা জান্নাত জাহান্নাম কিছু না যাইলেই তোমরা একজনের সেজদা দাও, কেন দাও? তোমরা এগুলা কিছু দেখছো? এরকম নাস্তিকরা প্রশ্ন করেনি? অবশ্যই করে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আল্লাহ নবীর মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কেন মেরাজে গিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি, আমি কুল কায়নাত সৃষ্টি করছি, আমি মানুষ বানাইছি, জিন বানাইছি, ইনসান বানাইছি। এই মানুষের ভিতরে এমন একজন মানুষ আছে যারা ইসলাম নিয়ে কটূক্তি করবে, এমন কিছু মানুষ আছে যারা ইসলাম নিয়ে সমালোচনা করবে, আল্লাহ নিয়ে সমালোচনা করবে। এই জন্যে কুল কায়নাত
আমার হাবিব রে, আমার নবীরে দেখা দিলাম যে তারা যদি সমালোচনা করে যে তোমরা না দেখা আল্লাহরে বিশ্বাস করছো, জান্নাত বিশ্বাস করছো, জাহান্নাম বিশ্বাস করছো, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে যান। মক্কা থেকে যেই সময় আল্লাহ নবী মেরাজে যাইতেছেন, বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। মক্কা থেকে বাহনে করে বোরাক দিয়ে আল্লাহ নবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান। বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়ার পরে এরপরে সমস্ত নবীদের সাথে আল্লাহ নবীর সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহ নবী সমস্ত নবীদের ইমামতি করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই যে জাহান্নাম বানাইছেন, আল্লাহ নবীরা বলে, ও নবী আমার, আল্লাহ বলতেছে আমি যে জাহান্নাম বানাইছি আপনি ঘুরা ঘুরা দেখেন জাহান্নাম কেরকম, কেমন পাপ করলে কেরকম শাস্তি হবে, কি অপরাধ করলে কি অপরাধের শাস্তি হবে। আল্লাহ নবীর গুইরা গুইরা জিব্রাইল জাহান্নামের বর্ণনা দেখাইলেন। এইভাবে আল্লাহ নবীর জাহান্নাম ভ্রমণ করাইলেন। এরপরে আল্লাহ নবীর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নিয়ে যান। প্রথম আসমানে নিয়ে দ্বিতীয় আসমানে নিয়ে যান, এরকম চতুর্থ পঞ্চম এমন করে সপ্তম আসমানে নিয়ে যান। সপ্তম আসমানে নিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল যাও, জিবরাইল আমার বন্ধুকে জান্নাত দেখায় দাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী জান্নাত দেখাইতেছেন, আল্লাহ নবীরে জান্নাত দেখাইতেছেন। জিবরাইল গুইরা গুইরা কোন বান্দার জন্য কোন জান্নাত রাখছেন, কোন মুমিন বান্দার জন্য কিরকম জান্নাত হবে, কোন মুমিন বান্দার জন্য কিরকম জান্নাত হবে, জিবরাইল এইভাবে দেখাইতেছেন। এমন করে জিবরাইল একটা জান্নাতের সামনে নিয়ে গেছেন। বলে এই জান্নাত কাদের জন্যে? জিবরাইল বলে এই জান্নাত হলো মুমিনদের জন্য। বলে জান্নাতটা কেমন? আল্লাহ নবী বলেন, ফাইদা ফিহা জানাতিল লুলি ওয়া ইযা তুরাবুহাল মিস্ক। আল্লাহ নবী বলেন জান্নাতটা বড় বড় গুম্বুজের দ্বারা সোনা রূপা হীরা মুক্তা দিয়া আল্লাহ তাআলা মুমিনদের জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর ইট দিয়া আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। আর ওই জান্নাতের মাটি হবে কেমন মাটি? আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতরা শোনো, খেয়াল কইরা শোনো, ও কামসাইল এলাকার মুসলমান, দিলের কান লাগায়া বয়ান শোনো রে বাবা, ও মুরব্বী বাবা আমার, ও যুবক ভাই, ও পর্দার আলারে মা বোনেরা গো, কান লাগায়া শোনো, কেমন জান্নাত বানাইছেন আল্লাহ আমাদের জন্য, কেমন জান্নাত বানাইছেন একটু দিলের কান লাগায়া শোনো গো মা। বেপরদায় চইল না মা, যায় না মাসটা বিছায়া জান্নাতের বয়ান শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কেমন জান্নাত আমাদের জন্য বানাইছে। আল্লাহ নবী বলেন ওই জান্নাতের ভিতরে বড় বড় গুম্বুজ হবে। সুবহানাল্লাহ বলে, বড় বড় গুম্বুজ হবে। ওই জান্নাতটা তৈরি করছেন হীরা মুক্তা দিয়া, জান্নাত তৈরি করছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলো ওই জান্নাতের মাটি কেমন হবে জানো? ওই জান্নাতের মাটির থেকে মিশক আম্বরের ঘ্রাণ আসবে। সুবহানাল্লাহ।
হবে ওই জান্নাতের ঘর দেখা। আল্লাহ নবী বলে জিবরাইল এই জান্নাতটা কাদের জন্য? বলে যারা সাধারণ মুমিন হবে তাদের জন্য। এরপর আল্লাহ নবীকে জিবরাইল আবার হেঁটে হেঁটে আরেকটা জান্নাতের কাছে নিয়ে যান। জিবরাইল বলে ও নবী এই যে জান্নাতটা দেখতেছেন এই জান্নাতটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তাদের জন্য এই জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ। ওই যে মুমিনদের জান্নাতের থেকেও এই জান্নাত আরো সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে তাদের জন্য এই জান্নাত। ও মা খেয়াল করে শোনো, তোমরাও আল্লাহর রাস্তায় শহীদ হইবা। তোমরা কিভাবে শহীদ হইবা? তোমরা যদি কোনো সন্তান যদি ভূমিষ্ঠ হওয়ার সময় যদি মারা যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। ও মা খেয়াল করে শোনো, দিলের কান লাগায় শোনো, সন্তানকে কোরআন শিখাও, হাফেজ বানাও, আলেম বানাও। ওই সন্তান কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে। কোরআনের বিপক্ষে কোনো নাস্তিক মুরতাদ যদি কথা বলে, কোরআনকে কেউ যদি কটূক্তি করে, নবীকে কেউ যদি কটূক্তি করে, তোমার সন্তান কোরআনের কথা বলবে। কোরআনের কথা বইলা বইলা এইভাবে আল্লাহর সমালোচনা যারা করবে, রাসূলের সমালোচনা যারা করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণার বয়ান করবে। ঠিক কিনা বলে? আর এইভাবে যুদ্ধ কইরা কইরা যদি তোমার সন্তান যদি আল্লাহর রাস্তায় শহীদ হইতে পারে গো মা, তোমারে আল্লাহ রব্বুল আলামিন শহীদের মার মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খেয়াল কইরা শোনো গো মা, একজন শহীদের মর্যাদা কেমন গো মা? একজন শহীদের মর্যাদা কেমন? ওই যে মক্কা মদিনায় আল্লাহর রাসূল যুদ্ধের ঘোষণা দিছেন, যাও বেলাল যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ফজরের আজানের আগে এলান করতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আসরে কে আসো, নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। কে আসো নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইবা। এইভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ঘোষণা দিলেন। এই ঘোষণা শোনার পর এক মহিলা, ও মা খেয়াল করে শোনো, এক মহিলা শেষ রাতে উঠা নামাজ পড়তেছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে। ইতিমধ্যে বেলালের আওয়াজ শুনল। বেলালের আওয়াজ শোনার পর ওই মহিলা কান্নাকাটি শুরু করে দিছে। কান্নাকাটি করতেছে আর বলতেছে, হায় রে, আমার ঘরে যদি একটা যদি সন্তান থাকতো, আজকে আমি সন্তানটাকে যুদ্ধের ময়দানে পাঠাইতাম, আমার সন্তান শহীদ হইতো, আমি শহীদের মা হইতাম। এই কথা বইলা বইলা মহিলা কাঁদতেছে। মহিলা কান্নাকাটি করে। ওই ঘরের ভিতরে একটা 7 বছরের বাচ্চা ছিল। বাচ্চা মার কান্নাকাটি শুই না ঘুমের থেকে উঠে গেছে। হায় রে, মায় কেন কান্নাকাটি করে? মার কাছে যা বলে, মা আপনি কেন কান্না করেন গো মা? মা সন্তান কালে বলে, বাবা আমি কেন কান্না করি? কান্না বিবরণ শুনলে তুমি, এই কান্না শোনার বিবরণ তোমারে দিলে কোনো লাভ নাই। বলে, মা আমার আর সহ্য হয় না গো মা, তোমার কান্না সহ্য হয় না। ও মা তুমি বলো কেন কান্নাকাটি করো?
মা বলে সন্তান শোন, ওই যে বেলাল ডাক দিছে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, আমার ঘরে তো কোনো সন্তান নাই যুদ্ধের ময়দানে পাঠানোর মতো, এই জন্য আমি কান্নাকাটি করি রে সন্তান। ওই সন্তান বলে মা তুমি কান্নাকাটি কইরো না, তোমার কান্না আমার সহ্য হয় না। ও মা আমি কথা দিলাম আমি শহীদ হয়ে তোমারে শহীদের মা বানাইব। সুবহানাল্লাহ। ওই মা তো বিশ্বাস করে না, এত ছোট সন্তান তো যুদ্ধের ময়দানে পাঠানো যায় না। ওই সন্তান বলে না মা আমি তোমারে ওয়াদা দিলাম যে বৎসরে আমি শহীদ না হব, তোমারে শহীদের মা না বানাইব, আমি সন্তান তোমার কোলে আসবো না। সুবহানাল্লাহ। এবার ওই মহিলা ফজরের আজান হয়ে গেছে, ফজরের নামাজ পড়ল, নামাজ পড়া দোয়া কইরা সন্তানরে নিয়া মসজিদের নববীর সামনে চলে গেছে। যায় দেখে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সিরিয়াল দিয়া দাঁড়াইছে। সিরিয়াল দিয়া দাঁড়ায়া নাম লিখতেছে, কার আগে কে নাম লিখতে পারে নাম লেখাইতেছে সিরিয়াল দিয়া। ওই মহিলা যায়া ওই সিরিয়ালের ভিতরে দাঁড়ায় গেছেন। সাহাবায়ে কেরাম বলতেছে এই মহিলা কেন এই সিরিয়ালের ভিতরে লাইনের ভিতরে দাঁড়াইছে? মহিলাদেরকে তো যুদ্ধের ময়দানে নেওয়া হয় না। মহিলা কোনো কথা বলে না, মহিলা কোনো কথা বলে না, চুপ করে দাঁড়ায় রয়েছে। সাহাবায়ে কেরামরা কথা বলতেছে কেন আসছে, মহিলা চুপ করে দাঁড়ায় রয়েছে। এই কথার আওয়াজ মসজিদে নববীর ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, নবীর কানে পৌঁছে গেল। ও আমার সাহাবীরা কেন এত কথার আওয়াজ হইতেছে? সাহাবায়ে কেরাম বলে নবী এই যে এক মহিলা দেখতেছেন, এই মহিলা এই যে লাইনের ভিতরে দাঁড়ায় রয়েছে, এই মহিলারে এত বললাম যে মহিলাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হয় না। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম তোমরা এত চেঁচামেচি আওয়াজ কেন করতেছো? সাহাবায়ে কেরাম বলে নবী এই যে মহিলা দাঁড়ায় রয়েছে, এই মহিলারে তো যুদ্ধের ময়দানে নেওয়া হয় না। মহিলারে এত করে বললাম, মহিলা তো কোনো কথা শুনতেছে না। নবী এবার মহিলার কাছে যায় বলে ও মা তুমি কেন এখানে দাঁড়াইছো গো মা? মহিলাদেরকে তো যুদ্ধে নেওয়া হয় না। মহিলা বলে নবী আমি জানি মহিলাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হয় না, কিন্তু আমার কাছে যে একটা ছেলে দেখতেছেন এই ছেলেটাকে যুদ্ধের ময়দানে পাঠাবার জন্য আনছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা বলে নবী এই যে আমার ছেলে তার যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য আনছি। নবী বলে মা ছোট বাচ্চাদেরকে তো যুদ্ধের ময়দানে নেওয়া হয় না। মহিলা বলে নবী আমি জানি ছোট বাচ্চাদেরকেও নেওয়া হয় না, কিন্তু আমার একটা শখ, আমি যে শহীদের মা হব, আমি যে শহীদের মা হব, আমার এই বাচ্চারে যদি না নেন আমি কিভাবে শহীদের মা হব? নবী বলে ও মহিলা শোনো মা
আমি তোমারে কথা দিলাম, তোমার এই সন্তান বড় হইলে তোমার সন্তানের এই যুদ্ধের ময়দানে নিয়ে যাইব। মহিলা বলে, নবী তাহলে কি আমার সন্তানদের যুদ্ধের ময়দানে নেবেন না? বলে, তোমার সন্তানদের যুদ্ধের ময়দানে নিয়ে কি লাভ হবে? মহিলা বলে, নবী গো, আপনারে অনেক মোহাব্বত করি, জীবনের চাইতেও বেশি ভালোবাসি, সন্তানের চাইতেও বেশি ভালোবাসি। আমার সন্তানদের যদি আপনি যুদ্ধের ময়দানে নেন, কাফের মুশরিকরা যখন আপনার গায়ের ভিতরে তীর মারবে, আপনাকে তীরের আঘাত করতে যাইবে, আমার সন্তানটাকে ডাল হিসাবে আপনি ব্যবহার করবে। আপনার যেই সময় ডান দিক থেকে ওই যে বেঈমানরা তীর মারবে, আপনি ডান দিকে আমার সন্তানটা এইভাবে ধইরা রাখবেন। আপনারে বাম দিক থেকে যে তীর মারবে, বাম দিকে ধইরা রাখবেন, ডান দিকে ধইরা রাখবেন, সামনের দিকে ধইরা রাখবেন, পিছনের দিকে ধইরা রাখবেন। আমার সন্তানের গায়ে তীর লাইগা আমার সন্তানের বুক জারজা হয়ে যাবে। নবী, আমার কোনো দুঃখ লাগবে না, কষ্ট লাগবে না। আমার কষ্ট লাগবে যদি আপনার গায়ে একটা তীর লাগে। সুবহানাল্লাহ! কেমন ভালোবাসা দেখছেন নবীর জন্য একজন মহিলা সাহাবীর। নবী বলে, ও মা, এই ছোট সন্তান নেওয়া হবে না। এবার মহিলা মনটা খারাপ কইরা বাড়ির দিকে চলে যাইতেছে। আর সন্তান বলে, মা, আমারে কোথায় নিয়ে যাইতেছ গো মা? ও মা, আমারে কোথায় নিয়ে যাইতেছ গো মা? মা বলে, সন্তান, তোমার নবীর সাথে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, তুমি ছোট মানুষ। বলে, মা, ওই যে আমি তোমার সাথে ওয়াদা দিলাম যে আমি তোমার শহীদের মা না বানায়া আমি তোমার কোলে যাইব না গো মা, আমার একটু অনুমতি দেন, আমার একটু অনুমতি দেন গো মা, আমি নবীর সাথে একটু কথা বলবো। এবার সন্তান নবীর সামনে চলে গেছেন। বলে, নবী, ও নবী গো, আমিও জানি ছোট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হয় না, ও নবী আমার, কিন্তু আমার মা যখন রান্না করে গো নবী, চুলার কাছে বইসা থাকি গো নবী। আমার মা যে সময় রান্না করে, শুরুতে কিন্তু ছোট ছোট লাকড়ি দিয়ে আগুন ধরায়, ঠিক কিনা? ছোট ছোট লাকড়িগুলা দিয়ে আগুন ধরায় আমার মা। ও নবী গো, আমি জানি আমার যে কাজ হবে না, কিন্তু আমার বিশ্বাস গো নবী, আপনি যেই সময় যুদ্ধের ময়দানে যাবেন, আমি ছোট মানুষ, আমার দিয়া শুরু করবেন, তারপরে আলীরে পাঠাইবেন, তারপরে ওমরে পাঠাইবেন, এইভাবে পাঠাইবেন সাহাবায়ে কেরাম রে। নবী দুই চোখের পানি দিয়া কান্না করে, আরে কি বলা বুঝায়, আরে কি বলা বুঝায়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঘটনা দেখতেছেন কুদরতি হাতে। আল্লাহ দেখা বলে, জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে চইলা যাও। জিবরাইল, আমার বন্ধুরে সুসংবাদ বইলা দাও, আমার এই ছোট বান্দা, তার এমন পাক্কা ঈমান, তার এত ঈমানের জজবা, যাও জিবরাইল, আমার বন্ধুরে জানায়া দাও, আমার বন্ধুরে জানায়া দাও, এই যুদ্ধের ময়দানে যারা যারা শহীদ হবে তাদের জান্নাতে ফেরেশতারা একটা কাগজের ভিতরে নাম লিস্টি করতেছে,
কে কে শহীদ হবে, কে কে এই যুদ্ধের ময়দানে শহীদ হবে। ও নবী, ও জিবরাইল, আমার বন্ধুরে জানা দাও, এই যুদ্ধের ময়দানে সর্বপ্রথম যে শহীদ হবে সেই হলো এই আমার ছোট্ট সাহাবী। ধরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল বলে, নবী, এই যুদ্ধের ময়দানে কে শহীদ হবে সর্বপ্রথম জানেন? এই যুদ্ধের ময়দানে সর্বপ্রথম শহীদ হবে আপনার এই ছোট্ট সাহাবী। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কি পরিমাণ নবীর প্রতি ভালোবাসা ছিল মা বোনদের। ছোট্ট বাচ্চা থেকে বাচ্চা কি পরিমাণ নবীরে ভালোবাসছে। আমার বয়ান সেই দিকে ছিল না, মা বোনদের ঘটনা বলতে যায় বয়ানরা এদিকে আসছে। ও মা, নিয়ত করেন সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন, আলেম বানাবেন, কোরআনের কথা বলবে। ও মা, আপনার কি মন চায় না গো মা, আপনার সন্তানের সামনে হাজার হাজার মানুষ কোরআনের কথা শুনবে? ও মা, আপনার কি মন চায় না গো মা, আপনার সন্তানের পিছনে মানুষ দোয়ার জন্য দৌড়াইব? আপনার কি মন চায় না গো মা, আপনি মরে যাওয়ার পর সন্তানটা জানাজা দিব? চাই কি চাই না? চাই কি চাই না রে বাবা? ও মুরব্বী বাবা আমার, আপনি যদি আপনার সন্তানকে কোরআনের হাফেজ না বানাইতে পারেন, আপনার সন্তান যদি আলেম না বানাইতে পারেন, আপনার কপাল এখনো খারাপ হয় নাই গো বাবা। আপনার এখনো সময় আছে। আপনার নাতিরে কোরআনের হাফেজ বানান, আপনার ছেলের ঘরে নাতিরে কোরআনের হাফেজ বানান, মেয়ের ঘরের ছেলের ঘরের এইভাবে নাতিপুতিরে হাফেজ বানান। যদি তাও সম্ভব না হয়, এমন একজন এতিম সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানাইবেন। এই কোরআনের হাফেজের বিনিময় কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। ও মুসল্লি বাবা আমার, আল্লাহর নবীকে মেরাজে নিয়ে জান্নাত দেখাইলেন। কার জান্নাত কিরকম হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাত দেখছেন। জান্নাতের ভিতরে একজন সুন্দরী রমণী বসা। ওই রমণী দেখা আল্লাহর নবী একটু কথা বলতে চাইছেন, আবার খেয়াল করলেন আমি যদি কথা বলি ওমর যদি জানে তাইলে যদি কিছু মনে করে, এই জন্য আর কথা বলেন নাই। আল্লাহর নবী এইভাবে জান্নাত ভ্রমণ করেছেন। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জান্নাতে থাকবেন? আল্লাহর নবীরে হযরত বেলাল দুনিয়াতে হাঁটতেছে হাঁটতেছে, এই হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে বাজতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, বেলাল তুমি যে দুনিয়ার জমিনে হাঁটো, এই হাঁটার শব্দ আল্লাহ আমারে জান্নাতের ভিতরে শুনাইছে। সুবহানাল্লাহ। বলে, বেলাল কি আমল করো? বেলাল কান্না করে দিছে, খুশিতে কান্না করে দিছে। বলে, আমি তো কোনো আমল করতে পারি না, কিন্তু আমি একটা আমল সব সময় করার চেষ্টা করি। আমলটা আপনারাও করবেন। একটা আমল সব সময় করার চেষ্টা করি। বলে, উজু কইরা মসজিদে ঢুকা 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ পড়ি। সুবহানাল্লাহ। বলে, এইটাই আমার বড় আমল। বলে, বেলাল তুমি জেনে রাখো, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিছে। ও নবীর উম্মতের দল, ও কামসাইল এলাকার মুরব্বী বাবা আমার, ও বিদ্যা বাবা আমার, ও পর্দার আড়ালের মা, আল্লাহর নবী জান্নাত ভ্রমণ কইরা আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন। এরপরে আল্লাহর নবী দুনিয়া
দুনিয়াতে আইসা জান্নাত জাহান্নামের বয়ান করলেন, জান্নাতের বয়ান করলেন, জাহান্নামের বয়ান করলেন। ও নবীর উম্মতের দল, জাহান্নাম কেমন জায়গা সেটা আল্লাহ নবী বর্ণনা দিলেন। শোনো সাহাবায়ে কেরাম, জাহান্নাম কেমন জায়গা হবে, জাহান্নামের শাস্তি কেমন, একটু দিলের কাল লাগায় বয়ানটা শোনো রে বাবা। জাহান্নামের ভিতরে কেমন শাস্তি দেওয়া হবে। আল্লাহ নবী বলেন, যে যেরকম পাপ করবে তেরকম শাস্তি দেওয়া হবে। কেউ যদি ঘুষ খায়, সুদ খায়, তারে কি শাস্তি দিবে? কেউ যদি জিনা করে, তারে কি শাস্তি দেওয়া হবে? কেউ যদি বেপরদা চলে, কারে কি শাস্তি দেওয়া হবে? এইভাবে আল্লাহ নবী সব কিছু দেখছেন। বলে যারা আল্লাহ রসুলের কথা না মানবে তাদেরকে ওই শাস্তি দেওয়া হবে, যারা আল্লাহর হুকুম মানবে না তাদেরকে ওই শাস্তি দেওয়া হবে। যারা মানুষের থেকে মানুষের রক্ত চুইসা চুইসা খায়, মানুষ মাথার গাম পায়ে ফালায় টাকা কামায়, আর সেটা শুধু ঘুষে লাগায়, সুদে লাগায়, মানুষের থেকে টাকা মাইরা খায়, বলে তাদের শাস্তি কেমন হবে? বিশাল বড় একটা সাগর, ওই সাগরের ভিতরে রক্ত পুজ জাহান্নামের একত্রিত কইরা ওই পুজের ভিতরে ফালায়া, ওই পুজের ভিতরে ফালায়া একদল ফেরেশতারা ওই সমুদ্রের কাছে দাঁড়ায়া থাকবে, ওই পুষ্কুনির পাশে দাঁড়ায়া থাকবে, ওই জাহান্নামীর ওইটার ভিতরে ফালায়া জাহান্নামীরে এইভাবে শাস্তি দেওয়া হবে। জাহান্নামী কিনারে আসতে চাইবে, আবার ফেরেশতারা ইট মারবে, পাথর মারবে, আবার মাঝখানে ফাটাইয়া দিবে। এইভাবে যে এরা সুদ খায়, ঘুষ খায়, তাদের হারাম খায় যারা, তাদের কেমন কবরে রাখার পরে তাদের এই আযাব শুরু হয়ে যাইবে। কিয়ামত পর্যন্ত এরকম আযাব চলতেই থাকবে। নাউজুবিল্লাহ। এইভাবে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ নবী বলেন, একদল জাহান্নামী জাহান্নামের ভিতরে বইরা কান্নাকাটি করতে থাকবে, মাসের পর মাস কান্নাকাটি করবে, বছরের পর বছর কান্নাকাটি করবে, কান্নাকাটি করবে। আল্লাহ, আর জাহান্নাম সহ্য হয় না গো আল্লাহ। এবার মাসের পর বছর বছর কান্নাকাটি করতে থাকবে, কানতে কানতে বছর 1000 বছর হয়ে যাবে। বলবে আল্লাহ, আমার আর সহ্য হয় না গো আল্লাহ, আমার ক্ষুধা লাগছে, আমার কিছু খাবার দাও। আল্লাহ বলবে, ফেরেশতা, ওই নাফরমান বান্দা দেখো কি চাইতেছে, কেন কান্নাকাটি করতেছে। ফেরেশতা বলবে, আল্লাহ, ওই নাফরমান খানার লইগা কান্নাকাটি করে। আল্লাহ বলবে, ফেরেশতারা যাও, ওই নাফরমানে দুনিয়ায় থাকতে কত ভালো ভালো খাবার খাইছে, কত ভালো ভালো খানা খাইছে, কত রকমের ফল খাওয়াইছে, আল্লাহ মালটা খাওয়াইছে, কমলা খাওয়াইছে, আনার খাওয়াইছে, কত রকমের ফল আল্লাহ খাওয়াইছে। আল্লাহ বলবে, ওই নাফরমান রাজকে ভালো খাবার দেওয়া হবে না, ভালো ফল দেওয়া হবে না। ও ফেরেশতারা যাও, ওই নাফরমানের জন্যে জাক্কুম নামে একটা ফল আছে, ওই জাক্কুম ফলটা তাকে পান করায় দাও। নাউজুবিল্লাহ বলেন। ওই জাক্কুম নামের ফলটি এমন ফল, বলে ওই জাক্কুম নামের ফলটা খাওয়ানোর পর ওই নাফরমানের গলার মাঝখানে যায় আটকায়া পড়বে। ওই কাঁটাযুক্ত ফলটা মাঝখানে আটকায়া গাছের শিকড় যেরকম বাইতে থাকে, এরকম নাফরমানের গলার ভিতরে বাইতে থাকবে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, খেয়াল করে শোনো, উপরও নামবো না, উপরে উঠবো না, নিচেও নামবে না, এত বিষাক্ত ফল। নাফরমান বলবে, আল্লাহ, এ কেমন ফল দিলা গো আল্লাহ।
আর সহ্য হয় না গো আল্লাহ। আল্লাহ বলবে না ফরমান, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। তোরে দুনিয়াতে সময় দিছি, অনেক সময় দিছি, তুই সোজা হস নাই, তুই ভালো হস নাই, তুই দুনিয়াতে গুনাহ করছ, গান বাজনার আয়োজন করছ, নামাজ পড়ো নাই, আমার হুকুম মানো নাই। আজকে তোর এই শাস্তির কারণ হইল তোর নিজের কৃত কর্মের ফল, ঠিক কিনা বলে? শুধু এই অবস্থায় এই শাস্তি না, নাফরমান আবার কান্নাকাটি করবে, কানতে কানতে বছরের পর বছর কান্নাকাটি করবে, আল্লাহ কোনো সাড়া দিবেন না। 1000 বছর হয়ে যাবে কান্নাকাটি করতে করতে, এরপর আল্লাহ আবার সাড়া দিবেন। নাফরমান কেন কান্নাকাটি করে? ও ফেরেশতারা, নাফরমান কেন কান্নাকাটি করে? বলে আল্লাহ, নাফরমান কান্নাকাটি করে পানির পিপাসা লাগছে। আল্লাহ বলে ফেরেশতারা শোনো, দুনিয়াতে অনেক সুন্দর পানি খাওয়াইছি, মাটির নিচ থেকে গরম পানি, শীতের দিনে গরম পানি খাওয়াইছি, গরমের দিনে ঠান্ডা পানি খাওয়াইছি, কত সুন্দর আইটেমের পানি, কত রকমের আল্লাহ পানির জুস খাওয়াইছেন, কত রকমের শরবত খাওয়াইছেন। আল্লাহ বলবে ফেরেশতারা শোন, আজকে আর অরে সুন্দর পানি খাওয়ানো হবে না, ওর জন্য জাহান্নামের নিচের স্থান থেকে ওর রক্ত বুঝগুলা যেগুলার শরীর থেকে বাইরেছে, ওই রক্ত বুঝগুলা লইয়া তুমি জাহান্নামের আগুন দিয়া গরম কইরা এরপরে ওই নাফরমানরে দাও। এবার ফেরেশতারা রক্ত বুঝগুলা একটা পান্ডের ভিতরে, পাত্রের ভিতরে লইয়া জাহান্নামের আগুন দিয়া তকবক গরম কইরা ওই জাহান্নামের হাতে দেওয়া হবে। হাতে দেওয়ার সাথে সাথে নাফরমান পান করবে। নাফরমান একবারও চিন্তা করবে না পানিটা গরম নাকি ঠান্ডা, পানিটা কেমন, একবারও চিন্তা করব না, কারণ 100 বছর হয়ে গেছে, পিপাসা লাগছে, কেরকম পানি একবারও চিন্তা করবে না। ক্ষুধার যন্ত্রণা, পানির পিপাসা একবারও চিন্তা করবে না। পানিটা পান করার সাথে সাথে তার পেটের ভিতরে নারী বুড়ি যা আছে সমস্ত কিছু পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এইভাবে নাফরমানদের শাস্তি দেওয়া হবে, জাহান্নামীর শাস্তি দেওয়া হবে, বেনামাজির শাস্তি দেওয়া হবে, বেপরদায় যারা চলে তাদেরকে শাস্তি দেওয়া হবে, যারা সুদ খায় ঘুষ খায় তাদেরকেই শাস্তি দেওয়া হবে, যারা আল্লাহর হুকুম মানে না তাদেরকেই শাস্তি দেওয়া হবে। ও মুসলমান, এই শাস্তির যদি বাঁচতে যাও তাহলে আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না? হবে কি হবে না? আল্লাহর হুকুম, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলার বিধিবিধান আমাদের প্রত্যেককে মানার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ। বয়ান চলাকালীন অনেকে হাসেন, দেখলে অনেক খারাপ লাগে।